শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে সকলের কাছে দান চেয়েছিলেন, একদিকে লীলা আর একদিকে কিন্তু বাবা আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়া। ভগবান যত যত লীলা করেছেন সবই আমাদেরকে শিক্ষা দেবার জন্য। কারণ আমরা সবাই জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে বসে আছি। তাই আমাদের চৈতন্য ফেরানোর জন্য, চেতনা দান করার জন্যই প্রভুর এই নিত্য নতুন লীলা। তা আজ আমার গৌরহরি তিনি সুন্দর একটি লীলা করবার জন্য সকাল হতে না হতেই ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝে গিয়ে সখাগণকে সাথে করে নিয়ে আজ তিনি একটি বিনোদ খেলায় রত হলেন। খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দ আমার সুবলের বদনটা দর্শন করে তার রাধার কথা মনে পড়ে যায়। এই সুবল সখা আর রাধারানী এরা জেঠতুতো খুড়তুতো ভাই বোন, যার কারণে তাদের মুখের খুবই মিল আছে বাবা। এবার এত সুন্দর মুখের মিল যে একটিবার মা সুবলকে রাধা সাজিয়ে ঘরে রেখে গোবিন্দ রাধারানী আমার সুবল সেজে গিয়েছিলেন গোবিন্দের সঙ্গে দেখা করতে। এটা নিয়েও একটা লীলা আছে, আপনারা সবাই জানেন, যেটাকে বলা হয় সুবল বেশে মিলন, সুবল মিলন বলা যায়। তা রাধারানীর বদনটা আর সুবলের বদনটা এমনই মিল যে সুবলকে দেখলে তার রাধার কথা মনে পড়ে যায়। তাই আজ তিনি কি করলেন, সুবলকে সঙ্গে করে নিয়ে সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন দেখে তার রাধার কথা মনে পড়ে গেল। আর যখনই রাধার কথা মনে পড়ে গেছে আর কিন্তু গোবিন্দের খেলায় মন বসছে না, ভালো লাগছে না। তাই কি করেছে, সুবলের গলাটা জড়িয়ে ধরে হঠাৎ করে গোবিন্দ আমার রাধার কথা বলতে লাগলেন। খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদনে পড়ে গেল মনে। রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। হেন কালে রাধা বদনে পড়ে গেল মনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, তখন আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, তখন রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার সুবলকে দেখা মাত্রই এবার রাধারানীকে দেখবার বাসনা জেগে গেল, বাঁশির ধ্বনি করতে শুরু করলেন। যেই না বাঁশি বাজালেন বাবা, গোবিন্দের হাতের যে বাঁশি, এই বাঁশি বাজলো। একটু বাঁশির সৃষ্টি তত্ত্বটা আপনাদের বলি। ভগবানের হাতের যে বাঁশি আমরা দেখতে পাই, এই বাঁশিটা কিভাবে সৃষ্টি হয়েছিল শুনুন, একটু ছোট করে বলি। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে যখন পূর্ণাহুতি দেন, ওই হোমানল থেকে একটি 25 পর্বের বাঁশের সৃষ্টি হয়। আর সেই 25 পর্বের বাঁশ কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয়। সবাই কিন্তু গুনবেন কয়টি খণ্ডে কি কি যন্ত্র হলো। কি বলছে, নবমে বিষ্ণু সারিঙ্গী, বিষ্ণুর সারিঙ্গী হলো 9টি পর্বে। আর সপ্তমে হরকামক মানে ভোলানাথের হাতে ধনুক হলো 7টি পর্বে। 9 আর 7 কত হয়, যোগ করুন। পঞ্চমে রামক দণ্ড, প্রভু রামচন্দ্রের হাতে ধনুক হলো 5টি পর্বে। তাহলে এবার যোগ করুন। ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতের গান্ডীব ধনুক যেটা হলো 3টি পর্বে। কটি হলো মা, বাকি থাকলো কটা, একটি। ওই একটি পর্ব বিশ্বকর্মা নিরজনে বসে
ভগবান কৃষ্ণের হাতে বাঁশি তৈরি করেছিলেন। এদায় গৌর হরিবল। তা বিশ্বকর্মার কাছ থেকে যেদিন বাঁশি গ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, এই বিষয় নিয়ে একটা লীলা আছে যার নাম হলো বংশী শিক্ষা লীলা। তা সেই বাঁশি বাজলো, রাধা বলে বাজালো, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কেমন সুরে শোনে, কেমন ভাবে শোনে, আজ মহাজন বললেন মাতা যশোমতী শোনে। যখন গোবিন্দ বাঁশি বাজায় কিভাবে শুনছে সেটাই বললেন। মাতা যশোমতী শোনে, ননী দে মাননী, আরে নন্দয়োপানন্দ শোনে, এই তো বাধায়ানি। আরে নন্দয়োপানন্দ শুনে, এই তো বাধায়ানি। সখাগণ শোনে বাঁশি, চলে গোঠে যায়, আরে রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো রায়। হরি বল হরি বল। তাহলে গোবিন্দ বাঁশি বাজায় একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। মানে একটা ঘটনা মনে পড়ে গেল বাবা, একটু বলি। একটা গাছে এক পাখি ডাকছে, আর গাছতলা দিয়ে চারজন বন্ধু যাচ্ছে। তা চারজন বন্ধু চার রকম কাজ করে। কেউ হচ্ছে ব্যবসাদার, কেউ আবার বৈষ্ণব, একজন সাধু, আবার কেউ মুসলমান, আবার কেউ যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে, হ্যাঁ কুমোর। এই চারজন যাচ্ছে। এখন গাছের পাখি ডাকছে তার মতো করে, তার ভাষায়, আর নিচ থেকে মানে গাছের তলা দিয়ে যে চারজন যাচ্ছে, চারজনের মধ্যে বলা বলি করছে, বলতো বন্ধু গাছের পাখি কি বলে। যেজন বৈষ্ণব তাকে জিজ্ঞাসা করছে, এই যে বলো তো গাছের পাখি কি বলছে। বলছে হরে কৃষ্ণ রাধা। যেই না বলেছে হরে কৃষ্ণ রাধা, এবার যে ব্যবসাদার সে হঠাৎ বলে উঠলো, না রে না। আরে না রে না, হরে কৃষ্ণ রাধা বলেনি। ভালো করে শোন, পাখি কি বলছে। কি বলছে? বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যে কিনা কুমোর মানে মাটির জিনিস তৈরি করে, সে হঠাৎ বলে উঠলো, আরে বন্ধু, আরে না, ও পেঁয়াজ রসুন আদাও বলছে না, হরে কৃষ্ণ রাধাও বলছে না। ও কি বলছে জানিস? ও বলছে হাড়ি কলসি নাদা। এবার আরেকজন যে আছে, যেজন মুসলমান, হ্যাঁ কি বলছে? কি বলছে? বাহ, হরি বল। তার মানে বাবা, যে যেমন শোনে সে তো তেমনই বলবে মা। হ্যাঁ হরি বল। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমনই শোনে। হরি বল। তা আজ আমার গোবিন্দ বাজাচ্ছেন রাধা বলে, রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছেন। মহাজন বললেন, দেখো রাধা রাধা বলি কানায় পুরে মোহন বাসি। হরি বল। রাধা বলি কানাই উড়িল মোহন বাসি। বাঁশি বাজাইল রাধা 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 বলি। বাঁশি বাজিল বাজিল ওই বৃন্দাবনে রাধা 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 বলে। হরি বল। বাঁশি বাজিল রাধা 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 বলে। বাজিল মধুর বৃন্দাবনে। রাধা রাধা বলি কানায় পুরে মোহন বাসি। তখন রাধা রাধা বলে কানাই পুরে মোহন বাসি। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। আর শ্রীরাধিকার কর্ণে তাহা
প্রবেশিলায় আসে। শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনে অধীর হইয়া, বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। আরে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, চলো চলো যাই মোরা ওই মথুরার হাটে। মথুরার হাটে। সুবল সখাকে বলছে, আরে সখা একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যখন তখনই তাকে এনে দেখা বললে আনা যাবে না, কারণ সে বাদিনীর ঘরে বাস করে। কি করে আনবো তাকে? তুই এক কাজ কর, তুই আপাতত বাঁশিটা বাজা, তারপরে চিন্তা পরে হবে। বাঁশি বাজিয়ে রাধারানীকে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস। গোবিন্দ আমার বাঁশি বাজালেন, শুনলেন কে? যার উদ্দেশ্যে বাজালেন, রাধারানী। হরিবোল হরিবোল। এখন বাঁশি তো বাজলো বাবা, আর এদিকে কি হলো দেখুন। সুবল সখা বলছে, তুই এক কাজ কর, যদি রাধারানীকে দেখতে চাস, এই বনের ভিতরে যে মা আছে, আমাদের যে যোগমায়া যোগেশ্বরী, এই যোগমায়াকে দেখুন বাবা। আপনারা জানেন যেদিন শ্রীকৃষ্ণের জন্ম হয়, সামনে আসছে দিন জন্মাষ্টমী। তাই এই জন্মাষ্টমীতে ভগবান অষ্টম গর্ভের সন্তান হয়ে এসেছিলেন, কিন্তু কংসের কারাগারে যিনি এসেছিলেন তিনি হলেন মা যোগমায়া, মা দেবকীর গর্ভে যিনি এসেছিলেন। মানে দেবকীর গর্ভে এসেছিলেন গোবিন্দ। তাকে যখন নিয়ে যায় গোকুলে, নিয়ে যাবার পর যে কন্যাকে নিয়ে আসেন, সেই কন্যাকে, হরিবল, সেই কন্যাকে যাকে নিয়ে এসেছিলেন মাথায় করে, যিনি হলেন সেই যোগমায়া যোগেশ্বরী। আর সেই যে যোগমায়া, মানে কংস যাকে মারার জন্য আছাড় মেরে ফেলতে চাইছিলেন, ছুটে গিয়ে ওপরে উঠে বলেছিলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হলেন সেই যোগমায়া যোগেশ্বরী, যিনি গোবিন্দের সাথে সাথে এসেছিলেন এই ধরায়। সর্বদাই গোবিন্দের সমস্ত লীলার মধ্যে তিনি থাকতেন। মা যোগমায়াকে আশ্রয় না করে ভগবান কখনো কোনো লীলা করেননি। আর মা দুর্গা, যিনি হলেন মহামায়া। আর এই যে মা যোগমায়া, তাই যোগমায়াকে স্মরণ করে সর্বদাই যিনি হলেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া যিনি হলেন বহিরাঙ্গ শক্তি। তাই অন্তরঙ্গ শক্তি মা যোগমায়াকে স্মরণ করবার মাত্রই মা যোগমায়া বলে উঠলেন, হে প্রভু, আমি জানি তুমি কেন আমাকে স্মরণ করেছ। তবে প্রভু, যদি তুমি রাধারানীকে দেখতে চাও, তাহলে কোনো না কোনো একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি সেই ছলনা? না, তুমি দান নেবার জন্য একটি মঙ্গল ঘট স্থাপন করে পথের ধারে দাঁড়াও, আর আমি রাধারানীকে ওই বাদিনীর ঘর থেকে মথুরার হাটে যাবার ছলা করে বাহির করে নিয়ে আসব। গোবিন্দকে দাঁড় করালেন কিভাবে? দানই সাজিয়ে। এখন বাবা আমাদের জানতে হবে, এই যে দান, দান কিন্তু জগতে অনেক রকম আছে। তার মধ্যে তিনটে দানের কথা আমি বলি। তিনটি দান, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, অনেক রকমেরই দান আছে, তাই না? এই যে তিনটি দান, এই তিনটি দান হচ্ছে তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। যত রকমের দান হয়, এই দানের তিনটি নাম আছে, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক দান কোনগুলো? যেগুলোর মধ্যে মনে করুন আপনার কোনো একটা উপকার করে দিল কোনো এক বন্ধু, আপনি তাকে দান করছেন অর্থ, তবে কি জন্য? মদ্যপান করার জন্য। আছে না? দেখবেন অনেকে দেয়, হ্যাঁ রে বন্ধু, তুই আমার এত উপকার করেছিস, তাহলে নে তোকে 500 টাকা দিলাম কি 1000 টাকা দিলাম, তুই তোর সময় মতো বাজার থেকে খেয়ে নিস, নিতাই গৌর হরি। এটাও কিন্তু দান বাবা। কিন্তু এই যে দান, উভয়ের অপরাধ, যে দেবে এবং যে নেবে দুজনেরই অপরাধ। এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি কোনো না কোনো হরিবাসরে দান করছেন, আপনি বস্ত্র দান করছেন, অন্ন দান করছেন, 50,000 টাকা হরিবাসরে ডোনেশন করছেন। এই যে দান করলেন, করার পিছনে আপনার একটা উদ্দেশ্য থাকবে। সেটা কি?
আমি এত কিছু দিয়েছি, যখনই আমি যাব আমাকে সব থেকে বড় চেয়ারটা, দামি চেয়ারটা দেবে। আমি যখনই যাব আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, আমাকে সবাই মাথায় করে রাখবে। এই যে যশ খ্যাতি পাবার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। তাই ভগবান তোমাকে দিয়েছে, তুমি দান করো। তোমাকে দিয়েছে, তুমি দান করো। আর তুমি যে দান করছো, জেনে রাখো দান কাকে করছো? যার নেই তাকে তুমি দিচ্ছ। অর্থাৎ এলাকায় যদি ভিখারি না থাকে, আপনার অনেক টাকা আছে, আপনি দেবেন কাকে? যদি আপনার কাছে কোনো ভিখারি ভিক্ষা না চায়, তাহলে আপনি দিতে পারবেন? তাহলে দিচ্ছেন আপনি, তাহলে পুণ্যটা হচ্ছে কার? আপনি কিন্তু দান করছেন, তাহলে লাভ হচ্ছে আপনার। আর ভিখারি আছে বলেই আপনি দান করতে পারছেন। কেউ যদি ভিখারি হয়, কাঙাল কাঙালিনী হয়, এই যে বস্ত্র দান হয় বাবা, বস্ত্র যার নেই তাকে দেওয়া হয়। গ্রামের মধ্যে, এলাকার মধ্যে যারা দিনহীন কাঙাল কাঙালিনী থাকে, তাদেরকে বস্ত্র দেওয়া হয়। তা এলাকায় যদি কোনো কাঙালিনী না থাকে, তাহলে কি কেউ বস্ত্র দেবে? তাহলে আমি দিচ্ছি, আমার আছে, কিন্তু দেওয়ার জায়গা যদি না থাকে, তাহলে আমি দেব কোথায়? তাহলে লাভ কার? যে নিচ্ছে তার নয়, যে দিচ্ছে। তাই কখনো অহংকার করতে নেই। কেউ যদি যশ খ্যাতি পাওয়ার জন্য দান করে, তাহলেই সে দান বৃথা হয়ে যাবে। আর শাস্ত্রে কি বললেন? সাত্বিক দান। সাত্বিক দানটা কেমন? যে দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। আমরা ভগবানকে দান করি বটে, কিন্তু আমাদের পিছনে, এই দানের পিছনে কিছু উদ্দেশ্য থেকে যায়। কেউ দেখবেন হরিবাসরে এই কমিটির ভক্তরা যখন গ্রামে চাঁদা তুলতে যায়, বা এই যে ঠাকুর ঘরে প্রণাম করতে যায়, দেখবেন 100 টাকা 500 টাকা দেওয়ার সময় মনে মনে বাসনা করে। কি বাসনা? কারোর মনে করুন ছেলে চাকরি হবে, ভগবানের কাছে 500 টাকা দিয়ে বললেন, হে প্রভু, আমার ছেলেটা যদি চাকরি পায়, আমি পরের বছর 5,000 টাকা দিয়ে যাব। এই যে ভগবানকে দেওয়া, হে ভগবান এই দিলাম তোমায়, মানে ঘুষ দেওয়া, তুমি যদি দাও তবে পাবে, না হলে পাবে না। 100 টাকা দিলাম, দিয়ে কি বললাম? আমার ছেলে বা আমার নাতিপুতি যাই হোক, যে কোনো আশা, যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশনে ভালো নাম্বার করতে পারে, আমি পরের বছর অমুক দেব, তমুক দেব। এই যে উদ্দেশ্য স্বরূপ দান, ভগবান কাছে দেওয়া মানে বায়না করা, যদি দিতে পারো তাহলে পাবে। এটাকে বলা হয় উদ্দেশ্য স্বরূপ দান। কখনো চাইতে নেই, চাওয়ার দরকার নেই। সাত্বিক দান সেটাই, আমি চাইবো না কিছু, আমি যতটুকু দেব, শুধু প্রভুর কাছে আমার বাসনা থাকবে, দয়াময় তুমি আমায় যা দিয়েছ, তার থেকে আমি তোমায় যতটুকু দিলাম, হে প্রভু আমার এই দানটুকু যেন বৃথা না হয়, যেন তোমার সেবায় লাগে। আপনার 100 টাকা থাক, আপনার 50 টাকা থাক, সেটুকুই দিন না, কিন্তু পিছনে কিছু চাওয়ার দরকার নেই। চাইবার কি বা প্রয়োজন? না চাইতে সব পাওয়া যায়, যদি একবার তাকে ভরসা করা যায়, যদি বিশ্বাস করা যায়। কোনো প্রয়োজন নেই। সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, তার পিতৃ সম্পদ থেকে শুরু করে যা কিছু ছিল, একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়েছিলেন। অবশেষে গাছের গোড়ায় তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে দিন কাটত, কিন্তু কোনোদিন কৃষ্ণের কাছে কিচ্ছু সে চায়নি। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তাকেই ভালোবেসে গেছে, নাম জপ করে গেছে। তাই শাস্ত্রে বললেন, চাইতে হয় না, চাওয়ার কোনো দরকার নেই। এই ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। অনেকে আছে দেখবেন অনেকে আছে বাবা 100 টাকা দিয়ে বলে, আমার নামটা একটু ঘোষণা করে দিন। এটা কার জন্য? সাধারণ মানুষ যেন জানতে পারে যে আমি 100 টাকা দিয়েছি। হরিবল। কোনো লাভ আছে? মানুষকে জানিয়ে লাভ আছে কিছু? হরিবল। আপনি যার উদ্দেশ্যে দিচ্ছেন সে জানলেই তো যথেষ্ট। তার মানে এই দান কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে, জেনে রাখুন। আবার অনেক ভক্ত আছে, তারা যতই দিক না কেন, তারা শুধু একটাই কথা বলে, যেন আমার নামটুকু বলো না। হরিবল। আমি যার উদ্দেশ্যে দিয়েছি যদি তার সেবাই লেগে যায়, এটাই আমার জীবনের বড় পাওয়া। তাই কখনো নিজের
যশ খ্যাতি পাবার জন্য, সম্মান বাড়ানোর জন্য, নিজের জন্য কখনো কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে নেই, বলতে নেই, দরকার নেই। সবই পাবে। হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। তুমি বলার আগেই সে সবই জানতে পারবে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কিভাবে চলছো, সবই সে জানে। আসুন একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের আমি বলবো, প্রত্যেকটা কথা আমি বুঝিয়ে দেব। কি বলছে দেখুন, শাস্ত্রে বলছে, হিন্দি ভজন, আমি বাংলায় বুঝিয়ে দেব, খুব সুন্দর। কি বলছে? आहा। बंसी वाले, बंसी वाले माने कृष्ण। की बोलছে? एक भक्त बोलছে, बंसी वाले को तुम याद कर लो। याद करा माने स्मरण करा। তুমি গোবিন্দকে স্মরণ করো, তাহলে কি হবে? এক পলকে তোমার সমস্ত কষ্ট দূর হবে, যখন তুমি পরিপূর্ণভাবে তাকে বিশ্বাস করতে শিখবে। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले, ओ बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब दया की, सारे कंगर बनेंगे सितारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूली खिलाए। কি বলেন কথাটা? যিনি একমাত্র পারেন শুকনো বনের ভিতরে বাহার আনতে, যিনি পারে কাটাতে ফুল ফোটাতে, যিনি পারে গরিবকে রাজা করতে, আবার যিনি পারে রাজাকে ভিখারি করতে, সেই একমাত্র পারে যিনি সৃষ্টিকর্তা ভগবান, যিনি জগৎজীবকে সৃষ্টি করেন। তাই বলছেন মহাজন, কি বলছে? जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूली खिलाए, जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त है सजाए। तेरी झोली में, हाँ तेरी झोली में, ओ तेरी झोली में, हाँ तेरी झोली में, तेरी झोली में तुम देख लेना, बोहे भर देंगे खुद चाँद तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। हरि बोल। কি বলছে? तुम छुपाओ उसी से भला, कौन कैसा वो सब जानते हैं।
হরিবল। কথাটা কি বললেন বাবা? তুমি ছদ্মবেশে চলছো, ভাবছো কেউ দেখতে পাচ্ছে না আমি মহৎ কাজ করছি, কিন্তু তুমি কি জানো তোমার থেকে বড় ছদ্মবেশী সেই গোবিন্দ, তুমি তার চোখে ফাঁকি দিতে পারবে? পারবে না। আর কি বললেন? কে কেমন সেটা জানতে পারে কে? কন कैसा वो सब जानते हैं, অর্থাৎ সে সব জানে। আরো কি বললেন? तेरी मन की क्राइटेरिया में क्या है বা, অর্থাৎ তোমার মনের মধ্যে কি চলছে কেউ জানুক বা না জানুক সে কিন্তু জানে। তাই কত সুন্দর বলছে মহাজন, तेरी मन की क्राइटेरिया में क्या है बाखबर है बस सब जानते हैं तो ना चाहते हैं हाँ होना चाहते हैं होना चाहते हैं, होना चाहते हैं, होना चाहते हैं उंगली पे सबको हम खिलौने का बस में हमारे बंसी विदाई गौर हरिवान हरिवान। कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे विदाई गौर हरिवान गौर कष्ट पल हरिवान। में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे। কার মনের খবর কি চলছে, কার মনে কি আছে, যিনি এখানে বসে আছে অন্তর্যামী তার কিছু জানতে বাকি থাকে না বাবা। তাই আজ দেখুন স্বয়ং গোবিন্দ আমার সুন্দরভাবে তিনি যখন মুরলীর ধ্বনি করলেন, প্রেমময়ী রাধারানী জানতে পারলেন। আর এদিকে মা যোগমায়া তাড়াতাড়ি করে গোবিন্দকে দানি সাজিয়ে তাকে বসিয়ে রেখে এবার যাচ্ছে। মহাজন বললেন দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় গোবিন্দ চরণে দান করো, সপে দাও তার চরণে। আর কি এটাকে বলা হয় সাত্ত্বিক দান, গোবিন্দ সেবার তরে দান, ভক্ত সেবার তরে দান, শ্রেষ্ঠ দান, উত্তম দান। এবার গোবিন্দকে দানি সাজিয়ে দাঁড় করিয়ে রেখে মা যোগমায়া যাচ্ছেন বড়িমায়ের রূপ ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যা বটে জটিলা ভবনে। হরিবল। এখন জটিলা ভবনে রাধারানী গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে সে কিন্তু মা ওই বাদিনীর ঘরে বসে ছটফট করছে, কেমন করে বধূর কাছে যাব। হঠাৎ যোগাযোগ ঘটানোর জন্য মা যোগমায়া তিনি আসছেন যাবটে। আর ছলনা করেছেন কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার ছলনা। ঘোমটা দিয়ে বড় করে এবার গুটি গুটি পায়ে যাচ্ছে আর সকলকে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? তোরা কে বিকে যাবি অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে হরিবল হরিবল। ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, ওই দধি দুগ্ধ ঘিত ছানা, দধি দুধ ঘিত ওরা ঘোলে, ভর্তি যুক্ত ঘিত ঘোলে, দধি দুধ ঘিত ঘোলে, সাজানো পাছরা তোরা বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ দিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। কি বলতে বলতে যাচ্ছে? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার জন্য তোরা কি কেউ যাবি হাটে? ডাকতে ডাকতে যাচ্ছে। এমন সময় জটিলা ভবনে এসে ডাকছে, জটিলা বলি আয় কুটিলা, তোরা কেউ ঘরে আছিস? যেই না চিৎকার করে ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে কুটিলা তাড়াতাড়ি করে এসে দরজা খুলেছে। দরজা খুলে দেখছে বাইরে বৃদ্ধ বড়িমায়। বড়িমাইকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসালেন। আর বড়িমায় কোনো না কোনো ছলনা তো করতে হবে। আপনি ভগবানের সেবার জন্য যদি কখনো কোনো ছলনা করেন, কখনো কোনো সময় যদি আপনাকে গোবিন্দ দর্শনের জন্য বা গোবিন্দ সেবার জন্য আপনাকে যদি মিথ্যা কথাও বলতে হয়, আপনি জেনে রাখুন এতে কিন্তু কোনো অপরাধ হয় না। শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন গোবিন্দ সেবায়। মা শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কিন্তু মিথ্যা বলেছিলেন, কিন্তু সম্পূর্ণ মিথ্যা বলা ভুল হবে। তার কারণ গিয়েছিলেন গোবিন্দ দর্শনে, কিন্তু সেও ভানু পূজা করেছিলেন, সূর্য পূজাও করেছিলেন,
আবার গোবিন্দের সেবাও দিয়েছিলেন। নিতাই গৌর হরিবল। তাই আজ মা যোগমায়া বৃদ্ধ বুড়িমায়ের রূপ ধারণ করে এসে জটিলার ঘরে বসে বললেন, এই জটিলে, বয়স তো কম হয়নি, হ্যাঁ ভালোই তো বয়স হয়েছে দেখছি। তা বলি অনেক তো বয়স হলো, বলি মরবি কবে রে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাকগে তোর বাড়িতে এলাম, তোরা সবাই ভালো আছিস তো? ভালো আছিস? যাক, তা আজ এলাম কেন জানিস? শুনলাম ওই মথুরার হাটে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। চিন্তা করলাম আমি তো হাটে যাব, তা আমি তো সর্বদাই তোদের ভালোই চাই, তা যদি তোরা কেউ যাস। বড়িমায়, ও বড়িমায়, জটিলা বলছে, ও মা কি আর বলবো তোমায়, যাওয়ার মতো সেই বয়স কি আমার আর আছে গো? হ্যাঁ দেখতে পাচ্ছ না, চোখে ঠিকঠাক দেখতে পাই না, কানে একটু একটু শুনতে পাই, ঠিকঠাক চলতে পারি না, আমি আর কি করে হাটে যাই বলো? যখন ক্ষমতা ছিল প্রতিদিন হাটে গেছি, এখন আর সে ক্ষমতা নেই, কি করে যাব? এই শোন, আরে তা তুই না হয় পারবি না, তা তোর মেয়ে কুটিলা আছে তো, তাকে না হয় আমার সঙ্গে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না। কেন কেন? ওর যে ঠিক স্বভাবটা ভালো নয় মা, ওকে যদি আমি হাটে পাঠাই, আমার মেয়ে কুটিলা, ওর এমনই স্বভাব, যে কোনো কারণেই হোক ঠিক কারোর না কারোর সঙ্গে গন্ডগোল পাকিয়ে ঝগড়া বাঁধিয়ে তারপর বাড়ি ঢুকবে। মাগো, ওকে আমি হাটে পাঠাতে পারবো না। সে কি রে, সে আর বলে কথা? শোনো শোনো মা, আমি আমার মেয়েকে হাটে পাঠাবো না, ওর অনেক গুণ আছে। ওর গুণের কথা শুনবে? মায়েরা আপনারা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কি মনে হয় আপনাদের, কুটিলা শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায় না, এখন ঘরে ঘরে কুটিলা আছে। কুটিলমতি যার দেখবেন একের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কারোর যদি একটু ভালো হয়েছে, ব্যাস হিংসায় জ্বলে পুড়ে মরবে। এমনও ব্যক্তি আছে জগতে, কারোর ভালো দেখলে, এটা হচ্ছে কুটিলার স্বভাব। তা কূট প্রকৃতির মনোভাব যারা হয়, তাদের মুখ দেখলে চেনা যায়। আছে এখানে সেরকম মুখ? আছে? সবাইকে দেখা যাচ্ছে না যদিও। তাহলে কুটিলা এখন ঘরে ঘরে আছে, তাই তো? কিন্তু ঘরে ঘরে থাকলে কি হবে, বৃন্দাবনের কুটিলার মতো এমন গুণ সবার নেই। শুনবেন গুণের কথা? কে বলছে? কুটিলার মা জটিলা কি বলছে? আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুন। মেয়ের এমন গুণ। কি গুণ? কাঁচা বাঁশে ঘুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে। এরকম মেয়ে আছে আপনাদের ঘরে? জলে আগুন লাগাতে পারে, কেশের সেতু পার হতে পারে। ভাবা যায়? কেশের সেতু পার হয়ে যায়। আবার ছাঁকনি করে জল আনতে পারে। বাবা, এখন এই কথা শুনে জটিলা বলছে, হ্যাঁ রে, আহা, বড়িমায় বলছে, ও জটিলে, তোর মেয়ের এত গুণ আছে, যাকগে যাক, তাহলে তোর ওই গুণবতী মেয়েকে আর নিয়ে গিয়ে লাভ নেই। হ্যাঁ রে, বলি ওই এক কাজ কর, তুই তো পারবি না, তোর মেয়েও পারবে না, তা তোর এই ছেলেটাকে হাটে পাঠিয়ে দিতে পারিস না? হ্যাঁ, কেন? সারাদিন মা হবে না?
কেন হবে না? বলছে কি করে হবে বলো? ও তো একটা কাজই জানে, সারাদিন ওই ভবানী মায়ের পূজা নিয়ে বসে আছে আর সারাক্ষণ জয় মা জয় মা জয় মা করে বেড়ায়। তাহলে আর কি করা যাবে? তুই পারবি না, তোর মেয়ে চিন্তা করছে যে জন্য আসা, যে উদ্দেশ্যে আমার আশা, সবার কথা যখন হয়ে গেল এবার আসল কথাটা বলা যাক। বলছে শোন জটিলে, হালে করে বড় লোক হয়েছিস তো, তাই জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস। কথায় আছে জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। ওরে আজ যে রাজা কাল সে ভিখারি, বলা যায় কোন দিন কপালে কি হবে। আজ না হয় ধনী আছিস, কাল যদি গরিব হয়ে যাস। একটা কথা আছে না মা, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, কি তাই না? তা শোন, কখনো জাত ব্যবসা ছাড়তে নেই। তাই বলি আমি তো হাটে যাচ্ছি, তোরা যদি যাস তা যাক। বলি শোন, হ্যাঁ রে, এই সবার কথাই তো জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাদের নাতনির কথাটা জিজ্ঞাসা করা হলো না। কিরে আমার নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? তা তোর আমার যে নাতনিটা তোর ঘরের বৌমা করেছিস, তা তোর কথা, তুই তো শাশুড়ি, তোর কথাটা তা শোনে তো? যাক, কাজকর্ম সব ঠিকঠাক করে তো? দেখুন ওই ওমা শ্রীমতী রাধারানী কিন্তু সম্পর্কে বড়িমায় তার দিদিমা হয়। হ্যাঁ, বড়িমাইকে দিদিমা বলে, মানে মাতা কৃত্তিদা দেবীর মা হচ্ছে এই যোগমায়া। এখন যোগমায়ের সম্পর্কে রাধারানী দিদিমা হয়। তা বলছে আমার ওই নাতনিটা ভালো আছে তো? দেখ জটিলে, একটা কথা বলি। কি হলো? কি হয়েছে? আরে খুলে বল না কি সমস্যাটা। মানে একটু খুলে বলবি? আরে কি ব্যাপারটা বল। সুযোগ পেলে ওই যমুনার ঘাটে গিয়ে যাবার পথে আর অধিক টাকা। এই ব্যাপার? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে, এই জটিলে, তোর ওই আমার নাতনি যাবার কালে এদিক ওদিক তাকায়? ঠিক আছে দাঁড়া, একটা কাজ করি। আজ যদি আমি তোর চরণ ছুঁয়ে ওকে প্রতিজ্ঞা করাতে পারি, তা তুই কি তোর বৌমা মানে আমার নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠাবি? বলছি দেখা, দাঁড়া দাঁড়া দেখি কি করা যায়। বলি ও নাতনি, এদিকা শোন, তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। শোন, আজ আমার সঙ্গে তোকে আমি হাটে নিয়ে যাব, মথুরার হাটে। হ্যাঁ, মথুরার হাটে যাবার কালে তুই কিন্তু এদিক ওদিক তাকাবি না। পায়ে হাত দিয়ে প্রণাম করে কথা দে যে তুই আমার সঙ্গে যদি যাস কোনো দিকে তাকাবি না, সোজা পথে তাকাবি। বল। এই পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা যাবো, বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। সঙ্গে সঙ্গে রাধারানী আমার শাশুড়ি চরণ ছুঁয়ে বললেন, ওগো বড়িমাই, আজ আমি শাশুড়ির চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? আজ যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। দরকার আছে? আজকে আর সে কদম গাছের ডালে বসে আছে তাই চাইতে হবে? সে তো আজ দাঁড়িয়ে আছে পথের ধারে। তাই সুযোগ পেয়ে রাধারানী কি বললেন, এই আমি কথা দিলাম, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না,
আমি একদিকে চাহিব নিতাই গৌর হরিমান হরিব আমি এদিক ওদিক চাহিব না একদিকে চাহিব এদিক ওদিক চাইব না মা একদিকে চাহিব এদিক ওদিক চাইব না মা একদিকে চাহিব আমি এদিক ওদিক চাইব না মা একদিকে চাহিব আমি এদিক ওদিক চাইব না এই প্রতিজ্ঞা করিলাম আমি নিতাই গৌর হরিবল বলি এই প্রতিজ্ঞা করলাম আমি এদিক ওদিক চাইব না মা আমি একদিকে চাহিব একদিকে চাহিব প্রতিজ্ঞা হলো